নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। 4 দিন হয়ে গেল নিখোঁজ উচ্চ মাধ্যমিকের এক পড়ুয়া স্কুল ছাত্র নিখোঁজ হয়ে যায়। ঘটনা উঠে আসছে কদমতলা রাজনগর পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড থেকে। 27 ডিসেম্বর বাড়ি থেকে বের হয়, তারপরে খোঁজ মেলেনি ওই যুবকের বা ওই ছাত্রের। ঘটনার তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। 4 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত নিখোঁজ সন্তানের খোঁজ না মেলায় পরিবারের মধ্যে উৎকণ্ঠা। নিখোঁজের পিতা থানার দ্বারস্থ। 4 দিন হয়ে গেল, তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে খবর, 27 ডিসেম্বর বুধবার বাড়ির লোকজনদের অজান্তে হঠাৎ করে বেরিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়। পরিবারের লোকজন জানান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চলে, তল্লাশি চালানো হয়, কিন্তু হদিশ পাওয়া যায়নি ওই নিখোঁজ যুবকের। খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শনিবার সকাল নাগাদ কদমতলা থানার দ্বারস্থ হয়েছে নিখোঁজের পরিবার। কি অভিযোগ উঠে আসছে কদমতলা থেকে নিখোঁজ হয়ে যাওয়ার বিরুদ্ধে, ছাত্র নিখোঁজের ঘটনা সম্পর্কে শুনুন। কিতা লাগাইছেন থানা পঞ্চায়েত? আমার বাইক না, তাইনের ছেলে রেজাউল হক বুধবার সকাল 9টার সময় বাড়ি থেকে বাইরেছে। তখন পর্যন্ত পাওয়া যায় না। যখন পাওয়া যায় না, দুই একদিন ভাবছেন তাইলে যে আত্মীয় স্বজনের বাড়িতে হইতে পারে। আত্মীয় স্বজনের বাড়িতে যখন খোঁজ খবর লইছেন, দেখা গেছে কোনো জায়গায় পাওয়ার যান না পাওয়া যাবায় আজকে আমরা কদমতলায় পিএসএ আইছি, একটা মিসিং ডায়েরিও করার লাগিয়া, যাতে ছেলেটার সন্ধান মিলে। মানে ছেলে উদ্ধারের লাগে তাই নাইছেন? হ্যাঁ, পুলিশে উদ্ধার করে দিত। উদ্ধার করে দেওয়ার লাগে। নাম কিতা ছেলের? রেজাউল হক। আর তাইনের নাম? আজিজুর রহমান। ছেলের বয়স কত অনুমানিক? 17 বছর। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। যদিও ঘটনা প্রসঙ্গে তাদের অভিযোগ যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তারপরে আর খোঁজ খবর পাওয়া যায়নি। 27 ডিসেম্বর বুধবার ঘটনা সংঘটিত হয়। যদিও পরিবারের লোকজনের দাবি, অনতি বিলম্বে যদি নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রটিকে পাওয়া যায়, তাতে যেন অতি সত্বর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়, তারই দাবি বর্তমানে উঠে আসছে। যদিও 4 দিন অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত নিখোঁজ রেজাউলের কোনো সন্ধান না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকজন। অন্যদিকে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন অসহায় পিতা। যদি কোনো ব্যক্তি রেজাউলকে দেখতে পায় কোনো জায়গায়, তাহলে থানায় যাতে যোগাযোগ করে, তাদের পরিবারের সঙ্গে যাতে যোগাযোগ করে, সেই দাবি উঠে আসছে এখন নিখোঁজ রেজাউলের পরিবারের পক্ষ থেকে। ঘটনাকে কেন্দ্র করে কদমতলার রাজনগর পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।